প্রোগ্রামটা ছিল সুন্নতে খাতনা, বিভিন্ন জায়গায় কিন্তু হলুদের অনুষ্ঠান করে ছেলেটা, কিন্তু আমি বাসায় পৌঁছানোর পর দেখলাম এই আয়োজন তারা করবেই না। আমি তো নাসর বান্দা, কেন অনুষ্ঠানটা হবে না? অবশ্যই হবে। তাই বাসায় যা যা ছিল, যেটুকু ফল যেটুকু পায়েস ছিল, আমি সেইটুকু দিয়েই সবকিছু কাভার করার চেষ্টা করছিলাম। তাই আমি সবাইকে বলি, যার কাছে যেই শাড়ি গয়না যা আছে তোমরা সেইটাই পরো, এটা পরেই আমরা হলুদের অনুষ্ঠানটা কমপ্লিট করব। সো অলরেডি সবাই রেডি। আরেকটা কথা, প্লিজ আমার পেট সাজানো নিয়ে কোনো কিছু বলবেন না, কারণ হচ্ছে এই অনুষ্ঠান নিয়ে এই বাসার কেউ অবগত ছিল না, তাই বাসায় যা ছিল আমি সেটা দিয়েই কভার করছি। এইখানে এই ছেলেটা হলুদ নিতেই যাচ্ছে না, বলতেছি যে আমার হাতে কিছু নাই দেখো, তারপরেও এটা নিতে চাচ্ছে না। আর এইটুকু ভিডিও করার জন্য আমি যাকে ফোনটা দিছিলাম সে আবার মাতবাড়ি কইরা ফোন এদিক সেদিক ঘুরাইতেছিল, মানে কি যে মেজাজ খারাপ লাগতেছিল। যাই হোক, যেটুকু যা করে দিচ্ছে এইটুকুই আলহামদুলিল্লাহ। আর এই যে যারা দেখতে পাইতেছেন ওই কিন্তু আমার খালাতো ভাই, ইভেন একমাত্র খালাতো ভাই, ওরই সুন্নতে খাতনা। প্রশ্ন করবেন না মালা তো লাফাইতেছে কেমনে? আসলে ভাই ওর এই লাফালাফি করার জন্যই আরো 2 সপ্তাহ আগে ওরে সুন্নত দেওয়া হয়েছিল, যার কারণে এখন লাফালাফি করতে পারতেছে। যাই হোক, সেটা মিষ্টি খাইতে খাইতে ওর নাকি আর খাইতে ইচ্ছা করতেছিল না, পরে একটু ফ্রুট দিতেছিলাম। আর এদিকে দেখেন আমার চেহারা ছোট দেখে মনে হইতেছে যে আমি কত বছরের যে রুগী আসছিলাম। আসলে সারাদিন জার্নি করে গিয়ে আমার একদমই এনার্জি ছিল না, তারপরেও কি করব ভাই। আর এদিকে ওর ভাইয়া ওর সাথে একটু মজা করতেছিল, ছেলেটা এমনিই খাইবো না তার উপর আবার মজা করতেছে। হলুদের প্রোগ্রামের নিয়ম হলো ছেলেকে হলুদ লাগাবে আর একটু খাওয়া দাওয়া করাবে, সাথে তাকে কিছু গিফট দিবে। এমনটা বিয়ের অনুষ্ঠানে করা হয়, সেম টু সেম। এটা আসলে প্রোগ্রামের এক্সট্রা মজা যা আর কি। তো সাইডে ডিজে গান বাজতেছিল, আমি তো আমার নিজেরে কন্ট্রোল করতে পারতেছিলাম না। বাসায় অনেক অনেক মানুষ, অনেক অনেক গেস্ট, তার মধ্যে নিজেরে খুব কষ্টে কন্ট্রোল করতেছিলাম এই আর কি। তারপরে যে আমরা কোনো রকম ওরে জাস্ট একটু খুশি করার জন্য কিছু টাকা দিলাম। ভাইয়া ওকে বলতেছিল এটা তোমার আপুর আর এটা আমার, দুজনেরই কিন্তু গিফট তোমাকে দিছি। ওর নাম হচ্ছে নেওয়াজ, ও কিন্তু ঘানারায় সম্মতি দিল যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে আমার অল কাজিনস দেখাই, এই যে সবাই কিন্তু শাড়ি পরে দারুণ সাজ দিছে, দারুণ লাগতেছে সবাইকে। আর এদিকে আমি একটু হালকা পাতলা নাচতেছিলাম আর ক্যামেরা ধরছে দূর সাই। তবে পোলা পাইন্ডি যে কি নাচ দিছে, যাই হোক, তাও এই সুবাদে যে সবাই অনেক নাচানাচি করছে, মজা করছে, আনন্দ করছে, এইটুকুই কিন্তু আমরা চাইছিলাম। দেখেন পিচ্চি পোলা পাইন কি কইরা নাচতেছে, পিচ্চি পোলা পাইন ধরে বলা লাগে নাই যে একটু নাচো, সবাই নিজের মতো কইরা নাচছে। আর এদিকে আমার নানি কিন্তু অনেক আগেই খাওয়াই দিছে, আমার নানি হচ্ছে ওর দিদা হয়, ওর দিদা অনেক আগে খাওয়াই দিছে, জাস্ট ওর সাথে একটু বসে আছে। পরবর্তীতে যারা আসছে তারা কিন্তু কিচ্ছু খাওয়াইতে পারে নাই ওকে, ছোট মানুষ তো আসলে ওভাবে বসে থেকে এই কাজগুলো সম্পন্ন করা ওর জন্য কষ্ট হয়ে যায়। যাই হোক, পোলা পান থেকে শুরু করে বড়রা অনেক মজা করছে এই প্রোগ্রামটিতে। হলুদের এই পর্যায়ে কিন্তু প্রোগ্রামটা আসলে শেষের দিকে রাত হয়ে গেছিল। পরদিন সকালে এটা হচ্ছে আমার মামা বসে আছে আর এদিকে পেঁয়াজ রসুন ছোলার কাজ চলতেছে। দেখা যায় যে গ্রামের মহিলারা সব একসাথে বসে এই কাজগুলা করে, আমার এত ভালো লাগে। তো যাই হোক, পরবর্তী ভিডিও খুব দ্রুত আপলোড দিব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।